আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমার এই ভাইটি মিস্টার ফারুক, উনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। পরে আমরা এক্স রে করে এলাম। এক্স রে করার পরে আমরা দেখতে পেলাম যে ওনার বাম সাইডের ফুসফুসের মধ্যে কিছুটা হেজি অ্যাপিয়ারেন্স আছে, যে যার কারণ খুঁজতে গিয়ে পেলাম এবং ফুসফুসের আল্ট্রাসোনোগ্রাম করে পেলাম যে ওনার ফুসফুসের মধ্যে অনেক পরিমাণে পানি জমে আছে। সাধারণত ফুসফুসে অনেক কারণে পানি জমতে পারে। অনেকটা ইনফেকশনের কারণে, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও হতে পারে, বা টিউবারকুলোসিস বা টিবি রোগের কারণেও বা ফুসফুসে পানি জমতে পারে। আবার অনেক ক্ষেত্রে ফুসফুস ক্যান্সারেও কিন্তু ফুসফুসে পানি জমতে পারে। তো আমরা ওনার এই বাম পাশের যে ফুসফুসের মধ্যে যে পানি জমে আছে, এই যে আসুন দেখে দিই। আমরা এই যে এই অংশে, এগুলো হলো দুইটা রিব বা হাড্ডি। এই হাড্ডির মাঝখানে দেখেন অনেকগুলো পানি। তো আমরা এই পানিগুলোকে আজকে বের করব। ওনার যে অতিরিক্ত মানের অনেক বিশাল পানি আছে সেগুলোকে আমরা বের করব, এবং বের করে আমরা এই পানিটা, বিষাক্ত পানিটাকে পরীক্ষার জন্য পাঠাবো এবং কারণ খুঁজে বের করার চেষ্টা করব ওনার ফুসফুসে কেন পানি জমেছে। আমি প্রসিডিউরটি করব, আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা এই আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে আমরা দেখে নেই যে ফুসফুসের কোন জায়গায় সবচেয়ে বেশি পানি আছে। তারপরে সেই বরাবর আমরা অ্যানেস্থেটিক এজেন্ট বা অবশ করার ওষুধগুলো দিব, যার ফলে যে পানিটা যাতে বের করার সময় উনি কোনো ব্যথা না পায়। এই যে আমরা দেখে নিচ্ছি, এটাই হলো সবচেয়ে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এই ডিপেন্ডেন্ট পার্ট বরাবর আমরা আগে অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে নিব। এই অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে দেওয়ার পরে উনি আর ইনশাল্লাহ কোনো ব্যথা পাবেন না। সেটা দেওয়ার পরে আর ব্যথা নেই। আমরা যে অ্যানেস্থেটিক এজেন্ট দিলাম, সেই এজেন্টটা কোন জায়গায় গিয়েছে সেটা আগে আমরা দেখে নিচ্ছি। এবং আমরা আল্ট্রাসোনো মেশিনের মাধ্যমে যদি আমরা এটা করি, তাহলে ওনার যে রক্তর নালিকা এবং নার্ভ, স্নায়ুর যেই নালিকাগুলো আছে সেগুলো দেখে দেখে আমরা দেওয়ার কারণে, পানি বের করার কারণে ওনার হাড্ডির কোনো ক্ষতি হবে না, বা নার্ভের যে ইনজুরি হওয়ার কথা থাকে সেগুলো ইনশাল্লাহ হবে না। Bye 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 bye. হুম। Bye bye. Bye. হুম।